আমার মায়ের জন্য আমার সংসারটা একদম শেষ। আশা করি আজকের ভিডিওটা প্রতিটা ছেলের দেখা উচিত। আমার বউকে আমার মাই পছন্দ করে আনেন। মায়ের পছন্দ হলেও সে আমার বউ। বউকে ভালোবাসা আমার দায়িত্ব। আমার বউকে বিয়ের পরে সময় দিলে দেখতাম আমার মা রেগে যেত। মায়ের কথা হচ্ছে বউকে ভালোবেসে এত মাথায় তোলা যাবে না। সারাদিন বউয়ের সাথে এত কিসের কথা, রাতে তো তোরা একসাথেই ঘুমাতে যাবি। মা এইসব আবার দেখতাম চাচির সাথেও আলোচনা করত। আর আমার একটা চাচাতো ভাই ছিল, সে আবার আমাকে সব বলতো। আমার ওই ভাইয়ের কথাই আমি বুঝতে পারলাম আমার বউকে সময় দেওয়া মা একদমই পছন্দ করেন না। তাই মায়ের খুশির জন্য দিনে বউয়ের সাথে একদমই আমি কথা বলতাম না। আমি একটু দূরে দূরেই থাকতাম। আমার মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারে অমঙ্গল হয়। তাই আমি আমার বউকে মানে রিনাকে বলতাম পরে খেয়ে। আমার মাও কিন্তু আমার বাবার স্ত্রী, কিন্তু মা আর বাবা কিন্তু একসাথেই বসে খায়। আমার মায়ের বয়স এই 55 চলছে। আমি আমার মায়ের একমাত্র সন্তান। তাই মা আমাকে কখনোই কারো সাথে ভাগ করতে চাননি। আমিও আমার মাকে ভীষণ ভালোবাসি। আমি প্রথমে বিয়ে করতে চাইনি, তবে মায়ের অনেক অনুরোধে আমি পরে বিয়ে করি। যেহেতু বিয়েটা মায়ের পছন্দে বিয়ে করেছি, তাই বউটা মায়ের জন্যই। আমি তাই বুঝেছিলাম। তাই মা যখন যা বলতো আমি তাই করতাম। আমি আর রিনা ঘুরতে যেতে চাইলে মা অনুমতি দেয় না, তাই ঘোরাও আর হয় না। মা যা বলতো তাই হতো। কিন্তু এরপরও সে হাজার হলেও তো আমার বউ, একটু তো ভালোবাসতে ইচ্ছে করবে। একদিন আমার বউ আমার কাছে বায়না করে সে দই খাবে। দইটা আমার বউয়ের খুব প্রিয় ছিল, যদিও আমাদের বাসায় কেউ দই খায় না। আর মা বাবা কেউ দই খায় না, তাই বাসাতে কখনোই আনে না। তো সেদিন রাত্রে আমার বউয়ের জন্য আমি একটা দই নিয়ে আসি। দই দেখে আমার মা ভীষণ রাগ করে, অনেক চেঁচামেচি করে, বাড়ি মাথায় করে তোলে। আমার মা চেঁচিয়ে বলতে লাগলো আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি, বউ ভক্ত হয়ে যাচ্ছি, মাকে ভালোবাসি না। এরপর একের পর এক দিন কাটতে লাগলো, আর আমি দেখলাম আমার মা আমার বউকে খুবই অপছন্দ করতে লাগলো। মানে তার প্রতিটা কাজে, ঘরের চিপায় ময়লা কেন, সোফায় ময়লা কেন, রান্নায় লবণ কম হয়েছে কেন, মানে টুকিটাকি এসব নিয়ে ঝামেলা চলতেই থাকে। তাতে আমি বাসায় আসলে রিনার নামে এক গাদা অভিযোগ। যেহেতু আমি মায়ের ছেলে, মা যা বলবে তাই হবে। বিয়ের 7 মাস হতে চলছে, এক পর্যায়ে মা বলেই চললো এ বউ তুই তালাক দে, এর থেকেও সুন্দর মেয়ে দেখতেছি তোর জন্য, তোকে আমি আবার বিয়ে দিব। আমার বউ মানে রিনা দেখতে শ্যামলা ছিল, তেমন একটা সুন্দরী ছিল না। তাই তার প্রতি কখনো যত্ন নেওয়া হয়নি বা ভালোবাসাটাও জন্মায়নি। যাই হোক, মায়ের কথায় আমি এক পর্যায়ে রিনাকে তালাক দিয়ে দিলাম। রিনা তালাকের আগে অনেক কেঁদেছিল, আমার পায়ে পর্যন্ত ধরছিল, কারণ জানতে চাইছিল যে আমি কি কারণে তালাক দিচ্ছি। কিন্তু আমি তো নিজেই জানি না যে আমি কেন তাকে তালাক দিতেছি। আমার বয়স তখন ছিল 26 আর রিনার বয়স ছিল 21। রিনা যথেষ্ট পরিমাণ সংসারটা গুছিয়ে করতে চাইছিল, কিন্তু পারলো না। শুধুমাত্র আমার মায়ের জন্য, আমার মায়ের পছন্দ না, তাই তাকে তালাক দিয়ে দিলাম। কিছুদিন পর 19 বছরের এক ফর্সা সুন্দরী মেয়ের সাথে মা আমাকে বিয়ে দেন। কিন্তু এই সুন্দরী বউ পেয়ে আমি তো পুরাই তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম। কি যে সুন্দরী ছিল, মনে হতো সারাদিন ফাতেমার দিকে তাকায় থাকি, মানে আমার বউয়ের দিকে। প্রথম দিন থেকে আমার মধ্যে পরিবর্তন চলে আসলো। মানে ফাতেমাকে আমি খুব ভালোবাসতে লাগলাম। এটা আমার মা একদমই পছন্দ করতো না। বিয়ের পরের দিন সকালে আমি আর ফাতেমা এক টেবিলে বসে খাবার খাচ্ছিলাম। এটা দেখে আমার মা ভীষণ রেগে গেল, কিন্তু আমি মোটেও পাত্তা দেইনি আমার মাকে। এরপর বিয়ের 15 দিন পরে আমি ফাতেমাকে নিয়ে হানিমুনে কক্সবাজারে, কিন্তু আমার মা এতেও পারমিশন দেয়নি। আমি তখন মাকে বলছিলাম আমরা স্বামী স্ত্রী কোথায় যাই সেটা তুমি বলার কে, আর আমরা যদি ঘুরতে যাই তাতে তোমার সমস্যা কি। এরপর হানিমুনে 1 সপ্তাহ থাকার পরে আমরা যখন বাসায় আসলাম, তখন থেকেই দেখি আমার মা আমার বউকে একদমই সহ্য করতে পারতেছি না। এরপর আবার সেই আগের মতো কাহিনী শুরু করলো আমার মা। ফাতেমা এইটা করে না, সেইটা করে না, ফাতেমা ভালো কাজ করে না, ফাতেমা ঠিক মতো সংসার করে না, তাকে যেন আমি তালাক দিয়ে দেই। কিন্তু আমি তো তাকে এবার আর ছাড়তেছি না। ফাতেমা নাকি দিনের পর দিন অশান্তি করতেছে, এ বউ নাকি ভালো না, মা চায় তালাক দিয়ে দেই। আমি আমার মায়ের একমাত্র সন্তান, তাই আমার মা তার সন্তানকে হারাতে চায় না। এদিকে আমিও আমার বউকে একদমই হারাতে চাই না। ফাতেমা যথেষ্ট পরিমাণ ভালো। আমি যখন মাকে বুঝাতে পারলাম না, তখন আমি ফাতেমাকে নিয়ে আলাদা হয়ে যাই। ছোট্ট একটা সংসার শুরু হয়। আমি ছোট একটা চাকরিও, বেতন ছিল 8,000 টাকা। কিন্তু নতুন বাসায় ওঠার 1 মাস পর আমার বউ অসুস্থ হয়ে পড়ে। কোনো কিছুতেই আমি তাকে সুস্থ করতে পারতেছি না। তখন এক হুজুরে আমাকে বলল তাকে নাকি বান মেরেছে। এই কথা শোনার পরে ওর বাবা মা ওকে নিয়ে যায়, ওকে নিয়ে যেয়ে সুস্থ করার চেষ্টা করে। আমিও ঘন ঘন আমার শ্বশুর বাড়িতে যেতাম। আমার বউকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু না, শেষ পর্যন্ত আমার বউকে আর বাঁচাতে পারিনি। 6 মাস পর আমার বউ দুনিয়া ছেড়ে চলে যায়। আমি শত চেষ্টা করেও আমার বউকে আর বাঁচাতে পারলাম না। সত্যিই কি তাহলে ওকে বান মেরেছিল? কিন্তু আমি যখন ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার বারবার বলেছে ওর শরীরে কোনোই অসুখ নেই। এতদিনে আমি বুঝতে পারলাম যে আমার মা কখনোই চায় না আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তো আমার মাকেও ভালোবাসতাম, আমার বউকেও ভালোবাসতাম, কিন্তু আমার মা চাইতো আমি শুধুমাত্র আমার মাকেই ভালোবাসি আর বউকে অবহেলা করি। আমি আমার প্রথম বউয়ের সাথে যে অন্যায়টা করেছিলাম, হয়তো সেই শাস্তিটাই আমি পেলাম। এই ঘটনাটা আমার জীবনে আরো 2 বছর আগে ঘটেছিল। আমার মা এখনো চায় আমি আবার বিয়ে করি, কিন্তু আমার কেন জানি মনে হয় ফাতেমার এই ঘটনার জন্য আমার মাই দায়ী।
কারণ আমার মা তো চাইতো না যে আমি আমার বউকে ভালোবাসি। তাই আমি যতবারই বিয়ে করি না কেন আমার মা চাইবে না আমি আমার বউকে ভালোবাসি। আমি চাই না আমার জন্য আর কোনো ফাতেমার জীবন নষ্ট হোক। মায়েদের আসলেই দুইটা রূপ হয়, এক সন্তানের সামনে সে ফেরেশতা আর ছেলের বউদের কাছে সে আজরাইল। আর এই সত্য ঘটনাটা লিখে পাঠিয়েছেন এক ভাই। এই রকম স্টোরি আরও কেউ পাঠাতে চাইলে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন।